আসসালামু আলাইকুম। সোলার পাম্প বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ একটি সেচ যন্ত্র। সাধারণত এই পাম্প চালাতে কোনো জ্বালানির ব্যয় নেই, শুধুমাত্র সূর্যালোককে কাজে লাগিয়ে এই সোলার পাম্প কাজ করে থাকে এবং এক্ষেত্রে আমাদের উচ্চ মূল্যের ডিজেল কেনার প্রয়োজন হয় না। এক্ষেত্রে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারি। আজকের এই ভিডিওতে আমরা সোলার পাম্প নিয়ে আলোচনা করব। ভিডিওর সাথে আছি আমি সাদিত হুসাইন। আপনারা দেখছেন প্রযুক্তি এবং শিক্ষা অন্বেষণ। এই ভিডিও থেকে আমরা যা যা শিখতে পারবো: সৌরশক্তির মাধ্যমে কিভাবে সোলার পাম্প চলতে থাকে এবং পানি উত্তোলন হয়, স্থানভেদে পানির লেয়ারের উপর ভিত্তি করে সোলার পাম্প নির্বাচন। তাহলে প্রথমে আমরা জেনে নিই কীভাবে সৌরশক্তির মাধ্যমে পাম্প চলতে থাকে। আমরা সকলে জানি পৃথিবীর সমস্ত শক্তির উৎস হচ্ছে সূর্য। এখন সূর্য থেকে আসা আলোক রশ্মি সোলার প্যানেলে পড়ে এবং সোলার প্যানেল হতে তড়িৎ শক্তি আউটপুট হিসেবে আমরা পাই। সেই তড়িৎ শক্তিতে আমরা এমন একটি মেশিনে পাঠাই যেটাকে বলা হয় ইনভার্টার। এই ইনভার্টার বেসিক্যালি এমন একটি ডিভাইস যেটি সোলার থেকে প্রাপ্ত ডিসি ইলেকট্রিসিটিকে এসি ইলেকট্রিসিটিতে রূপান্তর করে। এখন প্রশ্ন আসতে পারে, কেন আমরা ডিসি কারেন্টকে এসি কারেন্টে রূপান্তর করলাম? এর মূলে রয়েছে আমরা যে সোলার পাম্পটি ব্যবহার করব সেটি অ্যাকচুয়ালি এসি কারেন্টে চলতে পারে। তবে এখন কিছু কিছু পাম্প পাওয়া যায় যেগুলো ডিরেক্টলি ডিসি সিস্টেমে চলতে পারে। আমার সামনে যে পাম্পটি এখন দেখতে পাচ্ছেন এটি আমি নিজে ইনস্টলেশন করেছি। ভিডিওর এ পর্যন্ত আমরা সোলার প্যানেল হতে কিভাবে একটি পাম্প চলে সে সম্পর্কে জানলাম। এখন আমরা জানবো সোলার পাম্প সিলেকশন পদ্ধতি। ধরুন আপনি একটি সেচ কার্য সম্পাদন করবেন, সেজন্য আপনি কোন ধরনের পাম্প ইনস্টলেশন করবেন, সাবমার্সিবল পাম্প না সেন্ট্রিফিউগাল পাম্প। এখানে একটি বিষয় মাথায় রাখতে হবে, পাম্পের ধরন অনুযায়ী কার্যপদ্ধতি আলাদা। যেমন সেন্ট্রিফিউগাল পাম্প ভূমির উপরে অবস্থান করে এবং ভূমির নিচ থেকে পানি তুলে আনে,